ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের। 2 নম্বর প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? ক্রোমিয়াম। 4 নম্বর প্রশ্ন, চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। একটি নির্জল কোষে বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে? 6টি। 6 নম্বর প্রশ্ন, তড়িতের সুপরিবাহী হলো চাবি। 7 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকাল দেখা যায় বকখালিতে। 2-এর প্রথম প্রশ্ন, প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয় প্রশ্ন, সুচিত্রিত ক্যামেরার বস্তুর ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়, সৎ প্রতিবিম্ব গঠিত হয়। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 গুণ চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। 4 নম্বর প্রশ্ন, চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে বিকর্ষণ করে। 5 নম্বরের প্রশ্ন, ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে, ইলেকট্রিক ইল। মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন। কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ সৌরশক্তি। 3-এর প্রথম প্রশ্ন, আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয়, সত্য। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে, মিথ্যা। ধাতু তড়িতে সুপরিবাহী, সত্য। গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি, মিথ্যা। 4-এর প্রথম প্রশ্ন, আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। সৌরকোষের ব্যবহারগুলি হলো, সৌরকোষে উৎপন্ন তড়িৎ শক্তির দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয়, গৃহস্থালির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালনা করা হয়। 3 নম্বর প্রশ্ন, 3টি বাল্ব, 3টি নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনীর চিত্র কিরূপ হবে? মুক্ত বর্তনীর চিত্র, 3টি নির্জল কোষ, সুইচ অফ অবস্থায় আর 3টি বাল্ব, এটা তার। একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়? 10 মিটার। 5 নম্বরের প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদানটি কোন গ্যাস? মিথেন। 6 নম্বরের প্রশ্ন, এলইডি এর পুরো কথাটি লাইট এমিটিং ডায়োড। 7 নম্বরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? টাংস্টেন। 5-এর প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বকের পার্থক্য। 5-এর 2, ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর 3, প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিফলনের সূত্র। 5-এর 4, পার্শ্ব পরিবর্তন কি? উদাহরণ দিয়ে বোঝাও। উত্তর এখান থেকে এ পর্যন্ত। 6-এর 1, তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়? তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কাঠ তড়িৎ অপরিবাহী কেন? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে তড়িৎ পরিবাহী বা অন্তরক বলে, যেমন কাঠ। বদ্ধ এবং মুক্ত বর্তনী বলতে কী বোঝায়? বর্তনীর কোনো অংশ ছিন্ন হয়ে গেলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, এই ধরনের বর্তনীকে মুক্ত বর্তনী বলে।
কিন্তু কোনো বর্তনী কোথাও চিহ্ন না থাকলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। এই ধরনের বর্তনীকে বদ্ধ বর্তনী বলে। লাইফ সায়েন্সের আগের প্রথম প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব। উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে স্থায়ী অঞ্চল। দুইয়ের প্রথম প্রশ্ন, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, যৌগিক ফলের উদাহরণ। 2 নম্বর প্রশ্ন, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, মধ্যত্বক। 3-এর সত্য না মিথ্যা লেখো। 3-এর প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, সত্য। 2 নম্বর প্রশ্ন, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে, সত্য। 4-এর প্রথম প্রশ্ন, ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়, ডিম্বাশয়। দ্বিতীয় প্রশ্ন, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো, ঘৃতকুমারী। পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন দুটি ফুলের নাম লেখো, পলাশ, শিমুল। 5-এর প্রথম প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের পার্থক্য। 5-এর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে। আমাদের দেহে জল রক্তে ও দেহ তরলের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে, ফলে আমাদের দেহে খাদ্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, রেচন পদার্থ, হরমোন প্রভৃতি পদার্থের পরিবহন স্বাভাবিকভাবে ঘটে। কোষে বিভিন্ন বিপাকীয় কাজ সঠিকভাবে সংগঠিত হতে সাহায্য করে। আমাদের দেহে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। এটি খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে, যা আমাদের শরীরের প্রতিটি কোষের জন্য প্রয়োজন। 3 নম্বরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে। ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন প্রভৃতি নানা অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই জাতীয় ওষুধগুলির অণুরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরিতে বাধা দেয়। এর ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সঠিকভাবে তৈরি হতে পারে না। তখন ভিতরের অভিস্রবণ চাপে কোষ প্রাচীর থেকে কোষ মারা যায়।